অনেকে মনে করে সবর করলে লাভ কি, গুনাহ করলাম না, স্বাদ পাইলাম না, লাভ কি? ওই মিয়া, একটা নেকি অর্জন করলে আপনি একটা নেকি পাচ্ছেন, আল্লাহ সেটা 10 গুণ বাড়িয়ে দেবেন, 100 গুণ বাড়িয়ে দেবেন, 700 গুণ বাড়িয়ে দেবেন, আরো যাকে খুশি তত গুণ দেবেন। এটা তার এখতিয়ার। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভালো করে বুঝে নেবেন। আপনি একটা নেকি করলেন, একটা নেকির বদলে একটা, এটা আল্লাহ 10 গুণ বাড়াবেন, সেটা তার এখতিয়ার। কিন্তু আপনি একটি অন্যায়ের সংকল্প করেছেন, একটি পাপের নিয়ত করেছেন, ওই পাপটা যদি আল্লাহর ভয়ে ছেড়ে আসেন তাহলে আপনি পাপ থেকে মুক্ত হলেন, গুনাহ থেকে মুক্ত হলেন, সাথে সাথে ওই অন্যায় থেকে বিরত হওয়ার বদলে আল্লাহ আপনার আমলনামায় একটা নেকি দান করবেন। হতে পারে ওই নেকি আপনার মুক্তির জন্য যথেষ্ট। আপনারা কি সহিহ বুখারীর এই প্রসিদ্ধ হাদিসের কথা শোনেন নাই, যেখানে আপনার গর্তের মধ্যে আটকা পড়েছিল 3 জন, মুক্তির পথ নাই, পাথর এসে মুখটা বন্ধ করে দিল, ঠেলে ওটা বের হবেন, উপায় নাই। অবশেষে তারা নিজেরা চিন্তা করলেন কে কোন কাজ ভালো উদ্দেশ্যে করেছেন, সেই নিয়তে সেটা উল্লেখ করে আল্লাহর কাছে চাইবেন, এটাকে উসিলা করে। তার মধ্যে একজন বলল, হে আল্লাহ, আমি এই রকম নির্জনে আমি মিলিত হয়েছিলাম, মিলিত হওয়ার জন্য সব সুযোগ নিয়েছিলাম, কিন্তু কেবলমাত্র শেষ মুহূর্তে তোমার ভয় স্মরণে আসলো, ভয়ের সাথে সাথেই আমি ওই অন্যায় করি নাই। হে আল্লাহ, এই জিনা থেকে আমি মুক্ত ছিলাম, জিনা করি নাই। এটা যদি তোমার ভয়ে করে থাকি তাহলে তুমি সেটাকে কবুল করো, আর এর উসিলায় এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। সাথে সাথেই পাথরটা গড়িয়ে একটু সরে গেল এবং তারা পরপর 3 জনের 3 আমল, 16 আনা পাথর সরে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলো। অন্যায় থেকে বিরত থাকা কঠিন কাজ। এই কঠিন কাজ যে করবে তার ফলও অনেক বড়। 4 নম্বর, সবরের মধ্যে 2 নম্বর বলছিলাম, 3 নম্বর সবর হলো আসবর। সবর হলো কোন বিপদ মুসিবত যদি আসে, এই বিপদ মুসিবত আসলে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে বলা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কারণ যখন বান্দা আল্লাহর কথা, আল্লাহর প্রতি ঈমান এনে তার তাকদীরের প্রতি বিশ্বাস করে সে যখন সারেন্ডার করে ফেলবে, তখন আর তার হতাশা থাকবে না। আর যদি সে সারেন্ডার না করে, তখন তার মনের ভিতরে বিড়বিড় করে নানান প্রশ্ন আসবে এবং আফসোস বাড়তে থাকবে, হতাশা তাকে তিলে তিলে ধুকে ধুকে মারবে। এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। বলছিলাম, আমার বাবা ও ভাইয়েরা, 4টি গুণ অর্জন করলে আপনি সফল কাম হবেন। 1, যদি আপনি ইলম সহ ঈমান আনেন। 2, যদি আপনি ইবাদত করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক। 3, যদি আল্লাহর কিতাব আল কোরআন এবং নবীর সুন্নতের প্রতি মানুষকে দাওয়াত দেন। 4, যদি আপনি এই 3 প্রকার সবর এখতিয়ার করেন, অর্থাৎ আল্লাহর আনুগত্যে সবর করেন, আল্লাহর নাফরমানি বিষয়ে বর্জন করার ক্ষেত্রে সবর করেন এবং আপতিত বিপদ মুসিবতে সবর করেন। এই 4টা গুণ থাকলে আপনি বাঁচলেন, নতুবা আপনার আমার কারো বাঁচার উপায় নাই। এক্ষণে আসুন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তার উপরে সংক্ষিপ্ত একটু টাচ করি। আমাদের একটা নীতি মনে রাখতে হবে। যারা আমরা আহলুল হাদিস বলি, আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী বলে দাবি করি, সহিহ সুন্নাহর অনুসারী করে দাবি করি, আমাদের কিন্তু একটা নীতি আছে, এটা আদর্শিক স্লোগান আছে। সেটা কি? যে আমরা আল্লাহর প্রতি ঈমান এবং আমলে একত্ববাদী।
আল্লাহর প্রতি ঈমান ও আমলে একত্ববাদী, অনুরূপভাবে রসুলের প্রতি ঈমান ও আনুগত্যের ক্ষেত্রেও একত্ববাদী। বলবেন একত্ববাদ তো আল্লাহর হয়, তাওহীদ মানে কি? তাওহীদ এর অর্থ হলো ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ, যার অর্থ হলো জাআলু শাইই ওয়াহিদা, কোন একটা বস্তুকে একক বলিয়া বিশ্বাস করা, স্থির করা, এটা হলো তাওহীদ। যখন তাওহীদ আসবে তখন এক কথায় আমরা বুঝবো আল্লাহ রাব্বুল আলামিনকে একক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করা। কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে। তিনটি বিষয়ে আল্লাহকে সম্পূর্ণ একক ও অদ্বিতীয় বিশ্বাসের নাম হলো তাওহীদ। এক, আল্লাহ হলেন আমাদের খালেক, মালিক, এই বিশ্ব পরিচালনা করছেন তিনি, তার অর্ডার ব্যতীত কিছুই হবে না। এই বিশ্বাস যে করা, এটা হলো তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহ যে রব এই হিসাবে তাকে একক জানা। দুই, তাওহীদ ফিল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহর নাম সমূহ ও গুণাবলীতে আল্লাহকে একক জানা। বলবেন কেমন করে? আল্লাহর নাম সমূহ গুণাবলীতে আল্লাহকে একক জানার অর্থ হলো আল্লাহর পরিচয় আল কোরআনে আল্লাহ যেভাবে তুলে ধরেছেন, তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, ওইভাবে হুবহু, বিনা ব্যাখ্যায়, বিনা বিশ্লেষণে, বিনা সাদৃশ্যে, বিনা মিসালে হুবহু বিশ্বাস করার নাম হলো আত-তাওহীদ ফিল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে এককভাবে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, যাকে ইসমে আজম বলে উল্লেখ করেছেন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইসমুল্লাহিল আযম, আল্লাহর ইসমে আজম হচ্ছে আল্লাহ। আল্লাহর ইসমে আজম কি? জোরে বলেন, আল্লাহর ইসমে আজম কি? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে, শরম হয়, সংকোচ হয়? আল্লাহ, এর চেয়ে বড় নাম হতে পারে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর দাও, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তোমার রবকে ওই মহিয়ান গরিয়ান আল্লাহ, যিনি কোন বস্তু সৃষ্টি করতে চাইলে বলেন হও, হয়ে যায়, হও, হয়ে যায়। আসমান বানালেন, জমিন বানালেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আসমান সমূহ ও জমিন সমূহ এবং এই আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। কোন হাতিয়ার দিয়ে সৃষ্টি করেছেন? কোন যন্ত্র দিয়ে সৃষ্টি করেছেন? কোন মাধ্যমে সৃষ্টি করেছেন? আমরা যদি এক বাক্যে জানি তাহলে বলবো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল এই সৃষ্টিকে, বলছেন কোন হো ফায়াকুন, হয়ে গেছে। কোন হো ফায়াকুন, হয়ে গেছে। বলবেন আল্লাহ যদি হো বললেই হয়ে যায়, তাহলে কেন আল্লাহ নিজেই বলছেন আসমান ও জমিন বানাইতে 6 দিন লাগাইছেন? আল্লাহর দরকার আছে 6 দিনের? হো বললেই তো হয়ে যায়। 6 দিন, সপ্তাহে কয় দিন? এই জব দেন, সপ্তাহে কয় দিন? 7 দিন। তাহলে একদিন বাদ আছে,
6 দিন লাগছে। তাহলে আল্লাহ কোন দিনে শুরু করলেন আর কোন দিকে শেষ করলেন আর কোন দিন বাদ রাখলেন? কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন রবিবারে, ইয়াউমুল আহাদ, রবিবারে শুরু করেছেন, আর পুরা করেছেন ইয়াউমুল জুমআহ, জুমআর দিনে। জুম্মা না শব্দটা আমাদের সমাজে কি বলে? জুম্মার দিন হয় না? জুম্মার দিন। আল্লাহ কোরআনে কি বলছে? জুমআহ, জুমআহ। এখন বলি যে কি সানডে, মানডে। মানডের জায়গায় যদি বলে না ও দিয়ে তো লেখা, তাহলে মনডে বলি, হবে কি? ঠিক আছে? হবে না। যার যেটা উচ্চারণ, যে উচ্চারণ যে ভাষায় যেভাবে সৃষ্টি ওইভাবে বলতে হবে। হ্যাঁ, ঠিক আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি। জিমের উপরেও পেশ, মিমের উপরেও পেশ, জুমআ, আইনের উপরে জবর, গুলতা, তায়ে মারবুতাতান, নিচে আপনার জের। জুমআতি কেন হয়েছে? এটা আপনার সম্বন্ধীয় পদের দ্বিতীয় পদ। ভালো করে আমি কিন্তু অল্প সময়ে সেরে ফেলবো, কিন্তু পয়েন্টটা আমার মনে রাখতে হবে। ইয়াউমুল জুমআহ, তো জুমআর দিনে আল্লাহ পুরা করেছেন। যেই দিনে পৃথিবী পুরা হয়েছে সেই দিনে আবার অর্ডার দিবেন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে এক্ষণে। মাঝখানে রাখছেন কোন দিন? শনিবার। আল্লাহর ইচ্ছা। কেন রেখেছেন তিনি ভালো জানেন। 6 দিন লাগাইছেন কেন? তিনি ভালো জানেন। তবে এর একটা হিকমত আমাদের সকলের বোঝা দরকার, অনুভূতিতে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হো বললেই হয়ে যেত, নিমিষেই হয়ে যেত, মুহূর্তেই হয়ে যেত, সেখানে তিনি 6 দিন লাগিয়েছেন কেন? হে মানুষ, তোমার জন্যই আসমান, তোমার জন্যই এই জমিন, আমি তোমার জন্য এই জমিন আসমান তৈরি করেছি, অসংখ্য মখলুকাত তৈরি করেছি, অসংখ্য পদার্থ আমি দিয়েছি, সবগুলি দিয়েছি কেবল তোমারই জন্য। তোমার জন্য বানাইতে গিয়ে আমি 6 দিন লাগিয়েছি। তার অর্থ হলো তোমার হায়াত নামক জীবন আমি যে দিলাম, এই জীবনটা তুমি চালাবে দীর্ঘ, আস্তে আস্তে, পরিকল্পনা মোতাবেক, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ তুমি সফলতার দিকে আগাবে। তুমি হুট করে কিছু করবে, ঘটা করে কিছু করবে, এই মুহূর্তেই তোমার শরীর গরম হয়ে গেল, কোথাও তুমি একটা অঘটন ঘটিয়ে দিলে, তারপর তোমার ঈমান নিস্তেজ হয়ে গেল, তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। ওই রকম যেন তুমি না হও, বরং তুমি প্রত্যেকটি কাজ করার সময় পরিকল্পনা করে করবে। তোমাকে বানাতে গিয়ে আমি 4টি স্টেপে বানিয়েছি, আর জমিন বানাতে গিয়ে, আসমান বানাতে গিয়ে 6টি স্টেপে বা 6 দিন লাগিয়েছি, শুধু তোমার জন্য। তোমার বিবেকটা তুমি খোলো, তোমার আত্মাটা খোলো, তোমার মাথা খোলো, তুমি চিন্তা করো যে আল্লাহ আমাকে কেন এত স্টেপ বাই স্টেপ বানিয়েছেন, উদ্দেশ্য কি?